আপনারা অনেকে ইনজেকশন পুশ করতে না পারার কারণে ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করেন শুধু ইনজেকশন পুশ করার জন্য। আজকে আপনাদের খুব সহজে ইনজেকশন দেওয়া আমি শিখাবো। এই যে দেখতেছেন যে কোমরের যে হাড়টা এবং লেজের যে গোড়াটা, এই লেজের গোড়া থেকে কোমরের হাড় পর্যন্ত যে মাঝখানে ফাঁকা জায়গাটা, এটা পুরোটা গভীর মাংসপেশি। এখানে আপনারা চাইলে কিন্তু ইনজেকশন পুশ করে দিতে পারেন। তারপরও যারা বুঝেন নাই তাদের জন্য সহজভাবে আবারও দেখায় দেই। এই যে লেজের গোড়া এবং কোমরের হাড়, দুই পাশে যদি আপনি হাত দুটো রাখেন, মাঝখানে যে ফাঁকা জায়গাটা পাবেন, এখানে সুচটা যদি এভাবে ঢুকায় দেন, দেওয়ার পর যদি সিরিঞ্জটা লাগায় দেন, দেখেন ইনজেকশনটা কিন্তু খুব সহজে পুশ করতে পারছেন। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই আপনাদের সাথে ইনজেকশন দেওয়ার ভিডিও শেয়ার করা হয় না। আসলে আমি এই গরুগুলো কেনার পর শুধুমাত্র ২ বার ইনজেকশন করছিলাম এবং কি ইনজেকশন করছি তার ভিডিও কিন্তু আপনাদের আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আর আমি কোনো ইনজেকশন করিনি। শুধুমাত্র খাবার দিয়ে যাচ্ছি এবং আমার ফ্যাটেনিং আমি চালিয়ে যাচ্ছি। তারপরও আজকে আমি ইনজেকশন করব। ইনজেকশন করার প্রধান কারণ হলো আমার হাতে দেখছেন একটা অ্যামাইনোভিট প্লাস ৫০০ এমএল এর একটা ইনজেকশন। এই ইনজেকশনটা আমার কিছুদিন আগে একটা গরুর গ্যাস হয়েছিল, অর্থাৎ বদহজমের কারণে পেট ফেঁপে গিয়েছিল। তো তারপর ওখান থেকে ৬০ মিলি আমি ব্যবহার করি। ব্যবহার করার পর এই অ্যামাইনোভিট ইনজেকশনের একটা সমস্যা আছে, সেটা হলো এই ইনজেকশন একবার যদি খোলা হয়, খোলার পর বেশি দিন রাখা যায় না। ৪ থেকে ৫ দিন পর এটা অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ইনজেকশনটা নষ্ট হয়ে যায় যদি একটু হাওয়া বাতাস পায়। তো ইনজেকশনটা যেহেতু আপনার ৫০০ এমএল একটা ইনজেকশন, এটা তো নষ্ট করা উচিত হবে না, বা নষ্ট করলেও এটা লস। এটা আসলে আমার করার প্রয়োজন নেই। তো ইনজেকশনটা আমার ছিল, এখান থেকে আমি ৬০ এমএল শুধুমাত্র ব্যবহার করছিলাম। ব্যবহার করার পর পুরাটাই আসলে আমার ছিল। তো চিন্তা করলাম যে ইনজেকশনটা আসলে গরুকে দিয়ে দেই, যেহেতু এটা একটা অনেক উপকারী ইনজেকশন। তো আমি প্রথমেই বলে রাখি এই ইনজেকশনটা দেওয়া হয় কি কারণে। এই ইনজেকশনটা হলো একটা মাল্টিভিটামিন ইনজেকশন প্লাস একটা অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ ইনজেকশন। এটার ভিতরে অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন ভিটামিনের কম্বিনেশন আছে। এই ইনজেকশনটা দিলে যে উপকার হয় সেগুলো হলো যে ইনজেকশনটা যখন আপনি দিবেন, গরুর দুর্বলতা কিন্তু কেটে যাবে। অর্থাৎ গরু যদি আপনার দুর্বল হয়, সেক্ষেত্রে গরুটার দুর্বলতাটা চলে যাবে। পাশাপাশি গরুটার মাংস উৎপাদনে এটা সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? আমরা যে দৈনিক যে খাবারগুলা দেই, যেমন আপনারা দেখেন যে আমি আমার গরুকে একটা আদর্শ সুষম দানাদার খাবার দেই, যেটাতে আমি অনেক কিছু মিক্স করার পর ভালোভাবে খাবারটা তৈরি করি। তো এই ধরনের আমরা যে খাবারগুলা দেই, এইটাই হোক বা যেই খাবারটাই হোক, আমরা যে এই যে গরুকে একটা আদর্শ সুষম দানাদার খাবার দেই, এই দানাদার খাবারটা যাতে ভালোভাবে তার শরীরে কাজ করে, অর্থাৎ ভালোভাবে স্যুট করতে পারে শরীরে, তার হজম শক্তিটা বৃদ্ধি করতে পারে এবং পাশাপাশি তার এই দানাদার খাবারটা যাতে সঠিকভাবে শরীরে কাজ করতে পারে, এইজন্য কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডগুলা ভূমিকা রাখে। কিভাবে ভূমিকা রাখে? অ্যামাইনো অ্যাসিডের কাজ হলো প্রোটিন উৎপাদন করা। আমরা যে খাবারটা দিচ্ছি এইখান থেকে সঠিকভাবে যাতে প্রোটিন উৎপাদন করে এই খাবারটা সঠিক পুষ্টিটা গরুটাকে দিতে পারে এবং গরুটা যাতে সেই পুষ্টিটা পেয়ে মোটা তাজা হয়, এইজন্য কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড ইনজেকশনটা কাজ করে। এছাড়া যারা দুধের গাভী পালন করেন, এই দুধের গাভীকে অ্যামাইনোভিট ইনজেকশন দিলে কিন্তু দুধের গাভীর দুধ বৃদ্ধি পায়। মূল কথা, এটা যেহেতু একটা মাল্টিভিটামিন ইনজেকশন এবং অ্যামাইনো অ্যাসিডের কম্বিনেশন, এটা দিলে আমাদের গরু স্বাভাবিকভাবেই সে যে খাবারটা খাচ্ছে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারে এবং তার গ্রোথটা কিন্তু একটু দ্রুত বৃদ্ধি পায়। অনেকে বলতে পারেন যে ভাই আমরা ইনজেকশন করতে পারি না, আমরা কি করব? এই অ্যামাইনোভিটেরই একটা কিন্তু সিরাপ আছে যেটা আপনারা মুখে খাওয়াতে পারেন। তবে আমি বলি যে ইনজেকশন করাটা বেশি ভালো। এর কারণ হলো এটা সরাসরি যেহেতু শরীরে চলে যায়, এটা কিন্তু কাজ বেশি করে। যেমন দেখতে পাচ্ছেন যে আমি আমার একটা দুষ্টু গরুকে ইনজেকশন করছি। এই গরুটা প্রচুর দুষ্টু এবং প্রচুর লাথি মারে। তো ও যেমন দুষ্টু, আমিও তেমন। ওকে যেভাবে করে ইনজেকশন দেওয়ার প্রয়োজন সেভাবে করে ইনজেকশনটা দিচ্ছি। তো এই ধরনের যারা দুষ্টু গরু আছে যাদের, আপনারা পারছেন না, তারা সিরাপ ব্যবহার করতে পারেন। তবে আমার কথা হলো যে এই ইনজেকশনটা যে ব্যবহার করতে হবে এর কোনোই মানে নেই। এর কারণটা হলো যে আমার এই গরুগুলো কিন্তু কেনা ৩ মাস হয়ে গেছে। আমি এখন পর্যন্ত এই ইনজেকশনটা এদের দিচ্ছি ২য় ডোজ। তার মাঝে আবার শবে বরাতে অনেক গরু কিন্তু আমি বিক্রি করে দিব। মানে আমি এই পর্যন্ত মাত্র একবার ইনজেকশনটা করছি এবং ২য় বার করতেছি যে আমার ইনজেকশনটা নষ্ট হয়ে যেত। এই কারণেই আমার করাটা। না হলে আমি এটা করতাম না। কারণ এটার পিছনে আমার টাকা খরচ করার কোনো প্রয়োজন এখানে নাই, এই কারণেই যে আমি অলরেডি যে খাবারগুলা দিচ্ছি আমার গরুকে, সেখানে অলরেডি অ্যামাইনো অ্যাসিড এবং এই মাল্টিভিটামিনগুলো যোগ করাই আছে। আলাদাভাবে এগুলা কিন্তু আমার দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তারপরও আমি এগুলো দেই শুধুমাত্র আমার মনের কনফিউশন দূর করার জন্য, যে আমি তো গরুটাকে এত সুন্দর খাবার দিচ্ছি, দেওয়ার পরে এই ইনজেকশনটা যদি দেই, হয়তোবা আমার গরুটা আরো ৩-৪ দিন বা ৫ দিন আগেই মোটা তাজা হবে, বা আমার গরু যে গরুটা ৩ মাসে মোটা তাজা হবে সেটা হয়তোবা আমার ৮৫ দিন আগেই হয়ে যাবে। ৫ দিন আগে যদি মোটা তাজা হয়, আমার একটা গরুর পিছনে ১,০০০ টাকা খরচ কম হবে। এই ১,০০০ টাকা খরচ কমানোর জন্য আমি যদি ২০-৪০ টাকার ইনজেকশন তার পিছনে ব্যবহার করি, এটা কিন্তু আমার গায়ে লাগবে না। এইজন্যই মূলত আমি ইনজেকশনটা ব্যবহার করতেছি এবং আমার গরু মোটা তাজাকরণ প্রজেক্টে আমি ২-৩ বার ব্যবহারও করি। আপনারা অনেকে আছেন আমাকে এখন প্রশ্ন করবেন যে ইনজেকশনটা যদি আমরা না দেই তাহলে কি মোটা তাজায় কোনো ব্যাঘাত ঘটবে নাকি? না, কোনো ব্যাঘাত ঘটবে না।
তবে আপনারা যদি ইনজেকশন পুশ করতে পারেন আপনারা 2 থেকে 3টা ডোজ দিতে পারেন, না দিতে পারলেও কোনো সমস্যা নেই। তবে যদি পারেন দিতে পারেন। এক্ষেত্রে আমার যেমন আমি একটু আগে বললাম যে আমার মনের কনফিউশন দূর হয় যে হয়তোবা আমার গরুটা 5 দিন আগেই মোটা তাজা হয়ে যাবে। ইনজেকশনটা না দিলে হয়তোবা 5 দিন বেশি দেরি লাগবে। তেমন আপনারাও যদি দেন হয়তোবা মনের কনফিউশনটা দূর হবে। আর এই ইনজেকশনগুলো দিলে আসলেই 4-5 দিন আগেই হয়তোবা আপনি মোটা তাজাটা হয়ে যাবে। বেশি যে ব্যবধান হবে এমন না। ধরেন যে আপনার এমনি গরু মোটা তাজা হইতে যদি সময় লাগে 3 মাস, অমনি হয়তোবা আপনার 85 দিন বা 84 দিনে হয়ে গেল। কিন্তু এমন না যে আপনি ইনজেকশন দিলে আপনার গরু 1 মাসে মোটা তাজা হয়ে যাবে, না দিলে 3 মাস লাগবে। এমন কিছুই না। তবে 2-4 দিন, 5 দিন, 7 দিন হয়তোবা আপনি একটু আগেই গরুটাকে মোটা তাজা করে ফেলতে পারবেন। যেহেতু আপনার খাবারের মাধ্যমে ভিটামিনগুলো যখন পায় সেটা আস্তে, আস্তে কাজ করে, আর ইনজেকশন দিলে সরাসরি শরীরে পুশ হয়ে যায়। এইজন্য কিন্তু এটা কাজটা একটু তাড়াতাড়ি করে এবং মোটা তাজাটাও তাড়াতাড়ি হয়। তো এই ভিডিওটা যদি আমি এখন পুরোটা দেখাইতে যাই অনেক বড় হয়ে যাবে। এইজন্য কিন্তু আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিচ্ছি। তারপরও দেখেন যে ভিডিওটা অনেক লং হয়ে গেছে এবং আপনাদের একটু আগে যেটা আমি দেখাইলাম সেটা আবারও এখানে দেখাই দিলাম যে ওই যে হাড় আছে কোমরের এবং আপনার লেজের যে গড়াটা, এর মাঝখানে পুরো জায়গাটা হলো গভীর মাংসপেশি। এই গভীর মাংসপেশির যে কোনো জায়গায় কিন্তু আপনারা ইনজেকশন পুশ করে দিতে পারেন। আর যারা সরাসরি ইনজেকশন পুশ করতে পারেন না তারা আমার মতো নিডিল যেটা আছে সিরিজের মাথা থেকে খুলে এইভাবে কিন্তু ঢুকিয়ে দিয়ে তারপর নিডিলটাতে আবার সিরিজটা দিয়ে কিন্তু সুন্দর করে আলতো করে চেপে দিতে পারেন। এক্ষেত্রে পুরো ইনজেকশনটা গরুর শরীরের ভিতরে চলে যাবে। আমার এই গরুগুলোকে যারা পূর্বে দেখেছিলেন তারা জানেন যে এগুলো কি পরিমাণ শুকনো ছিল। আমার জীবনে আমি এমন শুকনো খুব গাভীও কম দেখছি। মানে হাড্ডিসার যে গাভীগুলো হয় ওগুলো এত পরিমাণ শুকনো হয় না। আমার এই গরুগুলো যে পরিমাণ শুকনো ছিল, বর্তমান যে গরুটাকে ইনজেকশন দিচ্ছি এইটা এবং এই পাশের অর্থাৎ এই শেডের পুরা গরুগুলো আমার অত্যন্ত শুকনো ছিল। এবং আমার পুরো গরুগুলার মানে আমার পুরো খামারে খুরা রোগ হয়েছিল। খুরা হওয়ার পরও দেখেন যে এই গরুগুলোর স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। অথচ এই গরুগুলো যখন আমি নেই এগুলোর কিন্তু হাড় ছাড়া কিছু ছিল না। যেমন এই গরুটা আমার মাত্র 63,000 টাকা একটা কেনা গরু। গরুটা কেনার আমার 3 মাস প্লাস হয়েছে, যখন আনি তখন তো দেখছেন। কিন্তু এখন যদি এটা আমি বিক্রি করি আমাকে মনে হয় বলতে হবে না যে আমি মানে এটা হাটে উঠাইতে হবে না। আমি এখান থেকে বিক্রি করলে হয়তো 1,10,000 বা 1,05,000 বিক্রি করতে পারবো। কারণ অলরেডি ওই গরু শরীরে 4 মণ মাংস আপনার আছে। অথচ ওই গরু কিন্তু আমার 63,000 টাকার গরু। তো এই শুকনো গরুগুলোতে কিন্তু লাভের পরিমাণটা আসলে অনেক বেশি হয়, যেটা আপনারা যারা শুকনো গরু পালন করেন তারা নিজেও জানেন। কিন্তু এই ধরনের গরুগুলো আসলে সবসময় হাটে পাওয়াও যায় না। কারণ এত শুকনো গরু আসলে হাটে উঠলে অনেক যারা খামারি আছে তারা কিন্তু এগুলো চাহিদা বেশি থাকার কারণে কিনে নেয়। অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো যাই হোক, এই শুকনো গরুগুলো আমি অনেকগুলো পাইছিলাম। কেনার পর এগুলোর মাশাআল্লাহ খুব স্বাস্থ্য ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে বিক্রি করতে গেলে এগুলোতে প্রফিটও বেশি পাবো, যেহেতু এগুলো অতিরিক্ত শুকনো ছিল এবং এই শুকনো থেকে এখন মোটা তাজা হয়েছে। ভিডিওর মাঝে আপনাদের আরো একটা কথা বলে দেই, আপনার অনেকে আমার এই ভিডিওগুলো দেখার পর আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত বলতে থাকেন যে ভাই এই ইনজেকশনগুলো কতদিন পর পর দিব, কত সিসি দিব এবং কিভাবে দিব। তাদের জন্য আবারও বলি, যদিও ভিডিওতে একবার বলে দিচ্ছি, এই ইনজেকশনটা অ্যামাইনোভিট ইনজেকশনটা আপনারা 2 থেকে 3টা ডোজ দিতে পারেন। অনেকে 5-7টাও দেয়। তবে আমার মনে হয় 2 থেকে 3টা ডোজ দিলেই যথেষ্ট। কারণ আপনার সুস্থ সবল গরুর পিছনে এত টাকা খরচ করার কোনো মানে হয় না। আর গরু যদি প্রথম থেকেই মোটা তাজা হয় তাহলে তো ওই 2-3টা ডোজ দেওয়াও লস। মানে আপনার এখানে টাকা খরচ করার কোনো মানেই হয় না। তারপর আপনারা 2 থেকে 3টা ডোজ দিতে পারেন। এই ইনজেকশনটা আপনারা 5 থেকে 7 দিন পর পর 2 থেকে 3টা ডোজ দিবেন। আবারও বলে রাখি, 5 থেকে 7 দিন পর পর 2 থেকে 3টা ডোজ দিবেন এবং প্রতি 100 কেজি ওজনের জন্য 10 থেকে 20 সিসি দিবেন। যেমন আমি প্রথমবারে ইনজেকশনগুলো দিছিলাম 100 কেজির জন্য 10 সিসি হিসেব করে, অর্থাৎ এভারেজে 20 সিসি করে সবগুলোকে দিয়ে দিছি যেগুলো 200 কেজি ওজনের গরু। কিন্তু আজকে আমি আবার একই গরুকে 30 থেকে 40 সিসি করে ইনজেকশন দিচ্ছি, যেহেতু আমাকে ইনজেকশনটা শেষ করতে হবে। তো আমি ইনজেকশনটা শেষ করার জন্য কিন্তু বেশি পরিমাণ দিচ্ছি, শুধু শেষ করার জন্য না। এই ইনজেকশনটা আমি তো 30 থেকে 40 সিসি দিচ্ছি, আপনারা যদি 50 সিসিও দেন তাও কিন্তু কোনো সমস্যা নাই। কারণ প্যাকেটের গায়ে লিখাই আছে অলরেডি যে আপনারা এই ইনজেকশনটা প্রতি 10 কেজির জন্য 2 থেকে 4 সিসি ব্যবহার করবেন মোটা তাজা করানোর জন্য। অর্থাৎ 100 কেজি ওজনের জন্য আপনারা 20 থেকে 40 সিসি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যেখানে আমি 40 সিসি ব্যবহার করতেছি 200 কেজির অধিক গরুগুলোর জন্য। অর্থাৎ আমার এখানে যে গরুগুলো আছে খামারে, এগুলোর প্রত্যেকটার গড় ওজন 200 কেজি থেকে 400 কেজি পর্যন্ত। তো এইগুলোকে আমি প্রত্যেকটাকে অ্যাভারেজে 30 থেকে 40 সিসি কিন্তু ইনজেকশন দিচ্ছি, মানে দুই পাশে 20-20 40 সিসি ইনজেকশন দিয়ে দিচ্ছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার যে বড় গরুটা আছে, এখন যে গরুটাকে আমি ইনজেকশন দিচ্ছি এটাকে আমি 60 সিসি টোটাল ইনজেকশন দিব। কারণ এটা লাইভ ওয়েট অলরেডি 400 কেজি প্লাস আছে। এটা 60 সিসি দিলেও কিন্তু এটা আমার ওই 2 থেকে 4 সিসি সম পরিমাণ পাবে না। কিন্তু এর থেকে আর বেশি ইনজেকশন কিভাবে দিবেন, শরীরে একটা জায়গারও ব্যাপার আছে, এজন্য একটু কমেই দিব। তবে এটা আপনারা 100 কেজির জন্য 20 থেকে 40 সিসি পর্যন্ত দিতে পারবেন। কিন্তু আমি যেটা বলবো আপনারা 100 কেজির জন্য 10 সিসি হিসেব করে
দিয়ে। আর আপনাদের আরো একটা কথা বলে রাখি, আপনারা যে কোনো ইনজেকশন যখন দিবেন, ইনজেকশনের প্যাকেটের ভিতরে দেখবেন একটা কাগজ দেওয়া আছে। সেখানে কিন্তু সেই ইনজেকশন কি কাজ করে এবং কতটুকু দিতে হবে পুরো ডিটেইল লিখা থাকে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটা ইনজেকশন কিনে আনার পর তার ভিতরের কাগজটা পড়ে দেখতে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আমার এটা কতটুকু দেওয়া উচিত আর কতটুকু দেওয়া উচিত না। সেখানে আপনাদের নির্ধারিত পরিমাণ মাত্রাটা দেওয়াই থাকে। আর আপনারা নির্ধারিত পরিমাণ মাত্রায় যদি ইনজেকশন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক নেই। আপনারা নির্দ্বিধায় সেই ইনজেকশনটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার যে বড় ভায়ালটা ছিল, অর্থাৎ 500 ml এর যে ইনজেকশনটা ছিল সেটা শেষ হয়ে গেছে এবং 100 ml এর আরো একটা ইনজেকশন এনে আমি বড় গরুটাকে ইনজেকশন করা শুরু করলাম। এর কারণ হলো যে ওই যে বললাম যে আমি 30 থেকে 40 সিসি করে ইনজেকশন করছি। তো বেশি করে করার কারণে কিন্তু আমার ওই ইনজেকশনটা অলরেডি শেষ হয়ে গেছে। এখন বড় গরুটাকে কিন্তু আমি ওই 100 ml নতুন একটা ইনজেকশন থেকে ইনজেকশন দেওয়া শুরু করছি। তো যাই হোক, এই ছিল আমার ইনজেকশন দেওয়া আজকের পর্ব। আশা করি এই ভিডিওটা দেওয়ার পর থেকে আপনারা যারা ইনজেকশন করতে পারছিলেন না, এই ভিডিওটা দেখার পর ইনজেকশন করতে পারবেন। পাশাপাশি ইনজেকশনটা কি কাজ করে এবং কতটুকু দিবেন সবকিছু তো বলেই দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।